সাগর মহাসাগর গুলো এইভাবে আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজারের সমুদ্র সৈকত ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন সাগরের পারে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, সাগরের পানি প্রতিদিন এই গুনাহ দেখতেছে, সাগরের পানি প্রতিদিন এই গুনাহটা দেখতেছে। আল্লাহর কাছে আবদার করে আর কই, মালিক আমি তো তোমার গোলাম, তোমার হুকুমে চলি গো মালিক, আমি সাগর আর কত গুনাহ দেখব, আমি সাগর আর কত নাফরমানি দেখব। আল্লাহ তুমি অনুমতি দাও, এই গুনাহগার জমিনটারে আমি পাক বানায় দেই। এই নাফরমানগুলি জমিনে নাপাক বানায় ফেলছে, নাপাক। আল্লাহ তুমি অনুমতি দিলে আমি পানি পাক বানায় দেব। আল্লাহ কয়, রে জমিন, এ সাগর মহাসাগর, এখনো জমিনের মধ্যে 4টা দল আছে। এই 4 দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। যত গুনাহ জমিনের ভিতরে হোক, এই 4 দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, জানোনি এই জমিনের ভিতরে একদল হলো আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স্ক বান্দা বান্দি আছে, বৃদ্ধ বান্দা বান্দি, চুল দাড়ি সাদা হয়ে গেছে, এখনো চুল দাড়ি তার সাদা, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা করতে তার বড় কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে তার মাথা ঘুরায়, এরপর লাঠি ভর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে আয়, কষ্ট করে করে আমাকে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াশাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে কিছু যুবক আছে, যে যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে আলেম উলামার সাথে বেয়াদবি করে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করে না, যৌবনে তারে গান বাজনায় পাওয়া যায় না, যৌবন কালে তারে গুনায় পাওয়া যায় না, যৌবনে বন্ধুদের সাথে চুরি ডাকাতিতে যায় না। আল্লাহ বলেন, এমনও জমিনের ভিতরে কিছু যুবক, এমনও কিছু যুবক জমিনের মধ্যে এখনো আছে রে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, যৌবনে মুরব্বিদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে রোজা রাখে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, আমি আল্লাহ দেখতেছি তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় রাখছে। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়াল আতফালু রুদ্দা, এ জমিন এই সাগর, শোনো জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলোর কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। দোষ যদি করে তার মায় করছে, গুনাহ যদি করছে তার বাপে, কিন্তু বাপ মার গুনার কারণে যখন আযাব আর গজব আসতে চায়, এই আযাব গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়। আল্লাহ বলেন, অথচ এই শিশুটার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এখনো তার কোনো আমলনামা খোলা হয় নাই। আযাব গজবের ভিতরে এই শিশুটা পয়রা যখন কান্না করে, তখন আমি আল্লাহর বড় মায়া লাগে, সাথে সাথে আমি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল আনআমু রুদ্দা, চতুর্থ দল হলো জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি আছে, এই পশু পাখি হাঁস মুরগিগুলি যখন আযাব গজব জমিনের ভিতরে আসে, এরাও গজবের ভিতরে পড়ে যায়। অথচ গরু ছাগলের জন্য রোজা ফরজ হয় নাই, গরু ছাগলের জন্য নামাজ ফরজ হয় নাই, তাদের কোনো গুনাহ নাই,
তুমি আমি রোজা না রাখার কারণে আযাব আসতে চায়, গজব আসতে চায়, এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায়। আল্লাহ বলেন অথচ ওদের কোনো দোষ নাই, এদের দিকে তাকাইয়াও আমি এই জমিন টিকায় রাখছি। মনে রাখবা, ওই শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমার মতো আমার মতো গুনাহগারকে খাওয়াইতেছে। গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি অহেতুক কষ্ট দিবা না, কারণ তুমি আমি যে নাফরমান, এই নাফরমানির কারণে বহু আগে আমি গজবে শিকার হয়ে যেতাম, কিন্তু ওই পশু পাখিগুলার দিকে লক্ষ্য কইরা আল্লাহ তোমাকে তোমার আমার মতো নাফরমানরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে, খাওয়াইতেছে। কেন অযথা গরু ছাগলকে মারবা? আর মুরব্বিদের সাথে বেয়াদবি কইরো না। সাদা দাড়ি সাদা চুল যাদের হয়ে গেছে আল্লাহর কাছে তারা দামি, তাদের উসিলায় আল্লাহ জমিন টিকায়। কারণ তার কষ্ট হয় সেজদা দিতে, রুকু করতে কষ্ট হয়, কোমরটা বাঁকা হয় না। আল্লাহ বলে তারই কষ্ট কইরা কইরা রুকু সেজদা দেখলে আমার মায়া লেগে যায়, তখনই জমিনের তার উসিলায় গোটা জমিনের প্রতি আমার মায়া চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বের হয়েছেন। যুবক একটু মন দিয়ে শোনো কথাটা। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছেন, নবীজির পিছনে নামাজ পড়বেন। আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম। হযরত আলী ঢুকলেন, জামাতে শরীক হবেন, কিন্তু চিপা একটা গলি, এই গলিটা দিয়ে যখন হযরত আলী যাইতে চান, দেখেন গলিটার মধ্যে একটা বুড়া মানুষ, মুরব্বি মানুষ লাঠি বোর্ড দিয়ে গলি পার হইতেছে। হযরত আলী চিন্তা করলেন, আমি যদি মুরব্বি মানুষটার একটু চাপ দেই তাহলে আমি গিয়ে এক রাকাত প্রথম রাকাতেই রাসূলকে পাইমু, আর যদি উনার পিছনে পিছনে যাই তাহলে এক রাকাত আমার ছুটতে যাইব। এখন আমি কি করব? তখনই আলীর মন কয়, না রে আলী, রাকাত একটা ছুটে যায় যাক, কিন্তু মুরব্বিরে ধাক্কা দিয়া কষ্ট দিও না, কারণ মুরব্বি মানুষকে আল্লাহ সম্মান করে। হযরত আলী পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। এইদিকে আমার নবী মসজিদে নববীর ইমাম, নবীজি আলহামদু পড়লেন, সূরা পড়লেন, রুকুতে চলে গেলেন। যেই মাত্র নবীজি রুকুতে চলে গেলেন, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, যায়া বলো বন্ধু যেন রুকু লম্বা করে, কারণ আমার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। আল্লাহর নবী রুকুত, জিবরাইল আইসা কই নবী গো মাথা উঠায়েন না, আমার আল্লাহ পাকের অর্ডার, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। মায়ার নবী দয়ার নবী কিছুই বুঝেন না, কেন আলীর জন্য আজকে আল্লাহ নামাজ লম্বা করায় দিছে, কেন আলীর জন্য আল্লাহ রুকু লম্বা করায় দিছে, নবী তা জানেন না, জানার কথাও না। নবীজি রুকু লম্বা করতেছেন, জিবরাইল নবীজির পাশে দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম যারা পিছনে, অনেকেই তো অবাক, নবী তো এত লম্বা রুকু করেন না, আজকে কেন এত লম্বা রুকু? এইদিকে আমার নবী দয়ার নবী রুকু লম্বা করেন। এই অবস্থায় জিবরাইল নবীকে বলতেছেন, নবী গো এইবার আপনি মাথা উঠান, কারণ আলী আপনাকে রুকুতে পায়া গেছে। নামাজ শেষ হওয়ার পর দয়ার নবী মায়ার নবী মিম্বরে বসে বলেন, সাহাবীরা সামনের দিকে আগাও। কই আমার আলী, তুমিও সামনের দিকে আগাও। আলীও সামনের দিকে চলে আসলেন। আল্লাহর নবী বলতেছেন, রে আলী, ও আলী একটু বলো না, কেন আজকে তুমি নামাজে আসতে দেরি করেছো, কেন আজকে জামাতে আসতে দেরি করেছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও জানতে চান, নবী গো প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো, আমাদের বুঝে আসে না গো নবী। নবী কয় এইবার বুঝে আসবে। আলী একটু কও দেরি করছো কেন? হযরত আলী কয়, নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী রুকু কেমনে পাইছো খবর আসেনি? জিবরাইল আমাকে রুকু লম্বা করায় দিছে আল্লাহর অর্ডারে। তোমাকে রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমাকে রুকু লম্বা করতে বলছে। ও
ও আলী একটু কোনা কি আমল করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইবার চোখ থেকে দর করে পানি পড়ে, আর তিনি ভাবতেছেন, হায় আমি তো জানি না এত বড় কাণ্ড ঘটে গেল, এত বড় কাণ্ড ঘটে গেল, এটা তো আমি বুঝি নাই গো নবী। নবী কই, আলী একটু কও না, আল্লাহ তোমার উপরে এত খুশি কেন হলো, একটু আমারে কও। আলী কই, নবী গো আমি বের হয়েছি নির্ধারিত সময়ে আপনার পিছনে জামাতে শরীক হওয়ার জন্য, কিন্তু একজন মুরব্বী মানুষকে সম্মান দিতে যায় তার পিছনে পিছনে আমি গলিটা পার হইছি, এতটুকুই শুধু জানি। রাসূলের চোখ দিয়ে দর করে পানি পড়ে, আর নবী কই, সাহাবীরা শুনো, দেখো এইবার একজন মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। মুরব্বীকে সম্মান করার কারণে আল্লাহ আলীর সম্মান বাড়ায় দিছে। এজন্য বলি যুবক, বাবার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, সাবধান, কোনদিন বেয়াদবি করবা না। সাদা দাড়ি সাদা চুল মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি, আল্লাহ তাদের উসিলায় জমিন টিকায় রাখছে। আর ওই যুবকের উসিলায়, যেই যুবক যৌবনে চুরি ডাকাতি করে না, মিথ্যা বলে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, যেই যুবক বৃদ্ধ মানুষের সাথে বেয়াদবি করে না, মসজিদে তারে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, হারাম নাপাক প্রেম ভালোবাসার দিকে যায় না, কলিজার ভিতরে আল্লাহর প্রেম জমায় দেয়, ওই যুবকের কারণে আল্লাহ পাক জমিন আসমান আল্লাহ টিকায় রাখে। কি কইলেন, কোন যুক্তিতে? আপনি হইলেন উম্মতের সবচেয়ে সেরা, এরপরে না হয় আমার জায়গা, কিন্তু আপনি তো সবার উপরে, আপনার জীবনে নেকি বেশি, আমার কম, আমারটা আবার বেশি হয় কেমনে, কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, যুক্তি নাই ভাই উমর, যুক্তি না, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কোরআনের আয়াত আমি উমরের ব্যাপারে নাজিল হয়ে গেছি। পবিত্র কোরআনে সূরা ফুরকানে আল্লাহ বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ নিজে বলেছে, তওবার দ্বারা আল্লাহ পাক জিন্দেগীর গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। তাহলে তওবার দ্বারা গুনাহ যার যত বেশি হয় তার তত বেশি নেকি হয়ে যায়। ও উমর, তোমার জিন্দেগীর গুনাহ আমার চেয়ে বেশি, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার চেয়ে অনেক বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করে তওবা করার পর তো তোমার বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে। কথাটা বুঝে আসছেন আপনি? হ্যাঁ, আগে ছিল গুনাহ বেশি, তওবার দ্বারা এখন হয়ে গেছে নেকি বেশি। আমি আবু বকর চেয়ে তোমার গুনাহ বেশি, ইসলাম গ্রহণ করার আগে তুমি উমর অনেক অন্যায় করছো, গুনাহ তোমার অনেক লম্বা, এটা ঠিক? বলে হয় এটা ঠিক। কয় এখন তওবা করে মুসলমান হয়ে গেছো নি? বলে হয় হইছি। আবু বকর কয় এখন তওবার কারণে তো তোমার ওই যে লম্বা লিস্টের গুনাহ ছিল, এটারে আল্লাহ লম্বা লিস্টের নেকি বানায় দিয়েছে। তাহলে তো মনে হয় আমি আবু বকরের চেয়ে তোমার নেকি বেশি। হযরত উমর চোখ থেকে দর করে পানি ঝরায় কান্দেন, আর বলেন, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, যদি আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয়, আমার এত নেকি দরকার নাই, আমি আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু তুমি আমাকে তোমার এক রাতের নেকি দিবানি। সিদ্দিক বলেন, সেটা কোন রাতের কথা তুমি বলো? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে নবীর সাথে তুমি হিজরত করেছো, সাপে তোমারে কামড় দিল গুহার ভিতরে, এই সাপের যন্ত্রণা তুমি সহ্য করেছো, দাঁতে কিরিমিরি খায়া একটু আহ ও শব্দ করো নাই, বডিটা তো নাড়াচড়া করো নাই, কারণ তোমার উরুতে মায়ার নবী তিনি ঘুমাইতেছিলেন। যদি তুমি বডিটা নাড়াচড়া করো রে ভাই আবু বকর, তাহলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এত কষ্ট, সাপের বিষের যন্ত্রণা, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করেছো, অথচ আহ উহ করো নাই, বডি নড়াচড়া করো নাই, হজম করেছো আমার নবীর যেন ঘুম না ভাঙে। ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিবানি, আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব। এইবার আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই আবু বকর,
আমি নিজেও তো জানি না এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করব হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে, আইসা সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একে অপরের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর আমাকে তার জিন্দেগীর সব নেকি দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি নিতে চায়, জিন্দেগীর নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায় গো নবী। অথচ আমি আবু বকর জানি না ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর এটা কোন রাতের কথা বলে, কোন রাতের কথা বলো? সিদ্দিক আকবর বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। আল্লাহ নবী কইরা, আবু বকর ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলে, বান্দা তওবা করতে তোমার ইমাম সাহেবের হাত ধরা লাগে না রে বান্দা। ও আল্লাহর গোলাম, তওবা করতে মেম্বারের কাছে যাওয়া লাগে না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরা লাগে না, তওবা করতে কাউকে শুনায় করতে হয় না। এমনকি শরীয়তের বিধান হলো গুনার কথা কাউকে বলা যাবে না, এমনকি স্ত্রীকেও বলা যাবে না, বন্ধুর কাছেও হাসতে হাসতে গুনার কথা বইল না। কারণ আজকে যেই বন্ধুকে বিশ্বাস করে তুমি গুনার কথা বলো, কিয়ামতের ময়দানে এই বন্ধু তোমাকে বিপদে ফেলায়া দিবে। আল্লাহ যখন তোমারে মাফ দিতে চাইবে, বন্ধু আইসা কইবা, আল্লাহ তুমি তারে কেমনে মাফ দাও, আমি তো জানি সে এই গুনাহটা করছে। তখন আল্লাহ বলবে, বান্দা আমি তোর গুনাহ গোপন রাখলাম, কিন্তু তুই তোর গুনাহ গোপন রাখতে পারলি না। এজন্য স্ত্রীর কাছেও গুনার কথা বলতে নাই, বন্ধু বান্ধবের কাছেও বলতে নাই। গুনার কথা শুধু কাকে বলবো? জুড়ে বলেন, কাকে? আর আল্লাহর কাছে তওবা চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক গুনাহগারের নাম তালিকা থেকে নাম কাইটা আল্লাহ ওলির খাতায় নাম উঠায় দেয়। এজন্যই নবী কয়, তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, তওবা করে আমলনামায় কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না। ওই গুনার জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। পৃথিবীতে একমাত্র সহজ কাম আল্লাহর ওলি হওয়া, এত সহজ আর কোনো কাম নাই। মেট্রিক পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব হইতে অনেক সময় লাগে, কিন্তু আল্লাহর ওলি হইতে সময় লাগে না। এখানে বসার আগে নাম ছিল গুনাহগারের তালিকায়, তওবা করার সাথে সাথে নাম হয়ে যাবে আল্লাহর ওলির খাতায়। কারা কারা তওবা করার নিয়ত আছে হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ আমরা তওবা করলাম, জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। সবাই বলেন আমিন। এ যুবক একটু বলো না, আগামী রমজানের 30টা রোজা, প্রত্যেকটা রোজা আমরা রাখবো, একটা রোজাও ছাড়বো না। কার কার পাক্কা নিয়ত আছে একটু হাত উঠাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন। তখনই আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। আজকে যদি খাটিয়ে দিলে একটা তওবা করে উঠতে পারি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। আর তখনই আল্লাহ বলবে, বান্দা যখন আমি তোমার উপর খুশি থাকবো আর আমি তোমার সাথে থাকবো, তখন তোমার কোনো ভয় নাই, যা আসবে সব দেখবো আমি আল্লাহ। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন।